Assalamualaikum everyone, this is me Maksud Aiva. Welcome back to my another new vlog. আজকে আবারও আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা আরও একটি বার্থডে ব্লগ, তবে আপনারা পুরো ব্লগটি দেখতে চাইলে আমার সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত। কার বার্থডে হতে পারে আজকে, গেস করেন তো। আজকে যার বার্থডে তার জন্য আমার একটি ঘরোয়া প্ল্যান আছে। ফার্স্টেই চলে যাচ্ছি কাচ্চি ডাইনে। সেই স্পেশাল মানুষের কাচ্চি ডাইনের কাবাব এবং বোরহানি অনেক পছন্দ। তো যেহেতু বাসায় নিচ থেকেই বিরিয়ানি রান্না করছি, সেজন্য কাবাব আর বোরহানিটা বাহির থেকেই নিয়ে এসেছি। তারপর ওখান থেকে অর্ডার করার পর যখন আমার পার্সেল চলে এসেছে, ওখান থেকে বের হয়ে আমি চলে গিয়েছিলাম ইজিতে একটা গিফট কেনার জন্য। আপনারা কি গেস করতে পারছেন অ্যাকচুয়ালি বার্থডেটা কার হতে পারে? ইজিতে আসলে কালেকশনগুলো খুবই ভালো, তবে এখান থেকে কালার চুজ করা একটু ডিফিকাল্ট। দেন একটি কালার চুজ করে আমি পার্সেলটা প্যাক করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি নিউ মার্কেটে। ওখান থেকে আমার একটু ক্যান্ডেল এবং ফুল কেনা দরকার। তারপর ক্যান্ডেল এবং কিছু যাবতীয় জিনিসপত্র কিনে আমি চলে গেলাম ফ্লাওয়ার দোকানে। আর ফুল দেখলে পছন্দ করে না এমন তো মানুষ হতেই পারে না। ফুলের প্রতি প্রত্যেকটা মানুষের আলাদা একটা ভালোবাসা কাজ করে। তো ওখান থেকে একটা ছোট্ট ফুলের তোড়া নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি, কজ বাসায় বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে রেখেছি, এখন জাস্ট রান্না করব। আমি এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর যখন মাংসটা রেডি হয়ে গিয়েছে, তারপরে আমি চাল ভেজে মাংসের সাথে অ্যাড করে দিয়ে বিরিয়ানির যে প্রিপারেশনটা নেওয়া দরকার সবটাই নিয়ে নিচ্ছি। আর বিরিয়ানি কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন, এবং আমার প্রিয় মানুষের বিরিয়ানি অনেক পছন্দ, সেজন্যই আজকে বিরিয়ানি রান্না করা। তবে ভাবছিলাম যেন সে বাসায় আসার আগে আমার সবগুলো কাজ শেষ হয়ে যায়, যেন সাথে সাথেই তাকে সারপ্রাইজ করতে পারি। তো অলমোস্ট আমার বিরিয়ানি রান্না করা শেষ, সব কিছু গুছানো আমার হয়ে গিয়েছে। আর ওদিকে আমার কেকও চলে এসেছে, এবং আমি যতটুকু ঘর সাজানোর প্রয়োজন বাকি সব কিছু রেডি করে নিয়েছি, যেন বাসায় ঢুকেই তাকে একটা বড় সারপ্রাইজ দিতে পারি। অ্যান্ড ফাইনালি সে চলে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো কি? হ্যাঁ, এগুলো কি মানে এই কাহিনী ঘটে দেখছো? এবং এইদিকে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, যেটা আমি চেক করছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। তারপর কেক কাটিংয়ের পালা। সাজিদ অনেক বেশি খুশি হয়েছিল। সে একটু ক্যামেরার শাই, যখন আমি তাকে ভিডিও করতে বলি সে অনেক বেশি লজ্জা পায়। বাট তারপরও যেহেতু তাকে নিয়ে আজকের এই প্ল্যানটা করা, তো তাকে তো অবশ্যই ক্যামেরার সামনে আসতে হবেই, বাধ্য হয়েই তাকে আনা হলো। এবং আজকে আর আমি যাইনি ক্যামেরার সামনে, তাকে বলেছে যেহেতু তোমার বার্থডে আজকে তুমি একাই কেক কাটবে। তো আমার প্রিয় মানুষের বার্থডের জন্য আমি যতটুকু পেরেছি ঘরোয়াভাবে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, এবং আপনারাও কি আপনাদের প্রিয়জনের বার্থডেতে এমন টাইপের সারপ্রাইজ কখনো করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তারপর সাজিদকে বলছিলাম তোমার ডান দিকে একটু তাকাও, একটা গিফট আছে। সে খুঁজছিল, তারপর তাকে যে গিফটটা দেওয়া হলো সে সিরিয়াসলি সারপ্রাইজ হয়েছে, সে আশাই করেনি যে সারপ্রাইজ প্ল্যানের পরেও তার জন্য কোনো গিফট আছে। তো তার অলওয়েজ ইজি টি শার্ট পছন্দ, তার জন্য সেখান থেকে টি শার্ট এনেছে, সে দেখে আরও খুশি হয়েছে। এবং লজ্জায় সে কিছু বলতেও পারছিল না, বিকজ ক্যামেরার সামনে অবশ্যই সে ভালো কথা বলতেই পারে না। তো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।